ওরে মরু বলে তোরে দয়ার নবীকে গিয়াছেন তোর উপরে ওরে মরু বলে তোরে দয়ার নবীকে গিয়াছেন তোর উপরে মরু বলে গিয়াছে সত মরু বলে গিয়াছে সত কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে চিনি না নবী রাখাল বলে জানি না নবী তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ ও বাবাজি ভাইরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির জন্য যেন আপনার লেবু নিয়ে আসতেছিলেন কি বললাম লেবু এবং লেবু নিয়ে আসছিলেন রাস্তার মাঝে ফকির দরবে দাঁড়ায় গেছে বলে ও আলী শোনো গো তোমার হাতের যদি লেবুগুলো আমাকে দিয়ে দাও আমার আল্লাহ খুশি হয়ে যাবে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ আজকে আমার ফকিরকে না দিয়া যদি আমার বিবিকে দিই আমার বিবি খুশি হবে কিন্তু ফকির নারাজ হয়ে যাবে আর ফকির যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে এইজন্য সমস্ত লেবুগুলা ফকিরকে দিয়ে দিলে আর খালি হাতে বাড়ি চলে আসলো এখন বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো আপনাকে যে লেবু আনতে বললাম তো লেবু কোথায় বলে বিবি রে রাস্তার ধারে ফকিরের সাথে দেখা হয়েছিল তাই ফকিরের ক্ষুধা লেগেছিল তাই ফকিরকে দিয়ে দিয়েছি আমার ফাতেমা বললেন স্বামী আজকে ওই লেবুগুলা ফকিরকে না দিয়া যদি আমার কাছে নিয়ে আসতাম আমি যতটা খুশি হইতাম আজকে ফকিরকে দেওয়ার কারণে তার চাইতে হাজার গুণ বেশি খুশি হইলাম জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের বিবিরা হইলে বলতো আচ্ছা আচ্ছাই খ্যাপা পাগলা তুমি এমনই মাথা মোটা যে 6টা লেবু ছিল তার মধ্যে 2টা দিতে নালে 3টে 4টে দিতে 2টা তো কম সম নিয়ে আসতে পারতে বলতো না হ্যাঁ যে কম সম 2টা তো নিয়ে আসতে পারতে ও মা কিন্তু আমার ফাতেমা তাই বললেন না আমার ফাতেমা বললেন নিয়ে এসে দিলে আমি খাইতাম যা খুশি হইতাম আমি না খেয়ে তার চাইতে হাজার গুণ বেশি খুশি হইলাম কিছুক্ষণ পরে দরজায় আওয়াজ দেয় আলী বলে দাওয়ার মতো কিছুই নাই যাও যাও ফিরে যাও আমার বাড়িতে দাওয়ার মতো কিছু নাই ওই ফকির বলছে আলী রে আমি দাওয়ার জন্য আমি নামার জন্য নয় আমি দাওয়ার জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ দরজাটা যখনই আপনার খুলেছে খোলার পরে দেখছে ওই ফকির দরবেশ বলে ফকির দরবেশ কি ব্যাপার বলো বলে আমি হলাম ফকির না আমি হলাম হযরত জিবরিল আমি তোমাকে পরীক্ষা করার জন্য জগতের মধ্যে এসেছিলাম আর 6টা লেবু তুমি আমাকে দিয়েছো আমার আল্লাহ এই 6টার বদলে তোমাকে 12টা লেবু দিয়েছে 6টার বদলে
24টা তো 24টা কেন দিয়েছেন আর একটাতে 25টা করে দিলেন হ্যাঁ খাতা কলমে লিখে আছেন 25টা করে আছেন জান আর একটা ওই দেখেন দিবে যান সুবহানাল্লাহ আর 25 টাকাটা করবেন একবার 30টা করে দেন 30 পারা 30টা কোরআন কালকে আমি চেয়েছিলাম 30টা 100 টাকা আমি পাইনি কিন্তু মায়েরা আজকে দিয়েছে দেখেন মায়েদের দিল আর মায়েদের হেদায়েত আমার আল্লাহ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই দেখেন আর 5টা দিয়ে 30 পারা কোরআন আর 30টা কোরআন আপনারা মসজিদে দিয়ে দেন 30টা মায়া একটু ঝটঝট করে তাড়াতাড়ি করে দেন তো আর 5টা দিবেন তাহলে 30টা হয়ে যাবে সুবহানাল্লাহ এই দেখেন আমার আল্লাহ তাবারক তাআলার দরবারে 6টা লেবু আপনার দান করার কারণে 12টা লেবু দিয়ে পাঠিয়েছে এ মা জননী আজকেও যদি আমরা আল্লাহর দরবারে এইভাবে দান করতে থাকি আমাদের মালে ধনে আমাদের সম্পত্তিতে আল্লাহ বরকত দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে দান করলে কোনোদিন ফুরিয়ে যায় না ফুরিয়ে যায় আল্লাহর ওয়াস্তে যত দান করবেন আল্লাহ তত আরো বৃদ্ধি করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছে বান্দা রে আমার দরবারে তোমরা যদি 1 টাকা দান করো আমি কিয়ামতের দিন ওই বান্দাকে 1000 সমতুল্য নেকি দান করি 1000 সমতুল্য নেকি দান করে এই মা খালা রাখো একটু তাড়াতাড়ি করে দেন তো একটু জলদি করে জান্নাতে যেতে হলে আমাদের চাবির দরকার আছে না নাই আমরা দরওয়াজায় তালা মারি না তো এরকম জান্নাতেও তালা মারা থাকবে তো জান্নাতের চাবি কোনটা নামাজ নামাজের জান্নাতের চাবি একজন 5 জন বান্দা গেছে কলকাতা বেড়াতে তো তার মধ্যে একজন তোতলা এবার ঘর ভাড়া নিতে গেছে তো 5 তলাতে বিল্ডিং আছে লিফট খারাপ সিঁড়িতে যেতে হবে তো এবার সিঁড়িতে যখন 1 পা 2 পা করে উঠছে তো তারা চিন্তা করছে যে আরে এত উপরে 5 তলা হাইটা যাব তো বোর হয়ে যাব এক কাজ কর একজনা একটা করে গল্প বলবো মানে এক আধজনা এক তলা গল্প বলবি তাহলে 5 জনের 5টা গল্প বলে 5 তলা পৌঁছে যাবে এবার জি এবার এই দেখেন কালেকশন করবেন জীবনে শোনাবো তো জীবনে একটু থামেন দাঁড়ান হ্যাঁ তো এবার একজন গল্প করছে যে হ্যাঁ আমি এবার গল্প বলি তো তোতলা আছে তোতলা বলছে আমার একটা গল্প ছিল তো বলছে তোর গল্প পরে শুনবো তোতলা মানুষ তোর গল্প কি শুনবো এক এক করে সবাই গল্প বলেছে 5 তলাতে যায় বলছে এবার তোর গল্প বল তো বলছে ঘরে যে আসলে তো চাবি কই ঘরে আসলাম চাবি কই মানে এটা আগে বলতে পারিস না তুমি সেটা আমি আগে বলতে গেছিলাম তুমি বলতে মানা করেছো সুবহানাল্লাহ ও মাঝি পাল তুলে দে আরে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে এই দেখেন স্ত্রীদের নামে স্বামীরা খুব কমই দান করে নাকি বলে হ্যাঁ স্ত্রীদের জন্য যদি স্বামী দোয়া করে জানতে হবে যে ওই স্ত্রী জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ স্ত্রীর জন্য স্বামী যদি দোয়া করে জানতে হবে স্ত্রী জান্নাতি কারণ স্বামীর পায়ের তলে হচ্ছে স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত আর এখনকার স্বামী স্ত্রীর মহব্বত কেমন জানেন এক বিবি বুঝলেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে ওকে ডাক্তারখানায় নিয়ে গেছে ভুল ট্রিটমেন্ট হয়েছে দিয়ে বুঝছে যে মারা গেছে বাড়ি নিয়ে এসে গোসল দিয়ে কাফন দিয়ে এবার যখন খাটলিতে করে নিয়ে গেছে 4 মোহনী রাস্তাতে যায় যখন খাটলি উপরে তুলেছে পোলে লাগে এবার ওর জ্ঞান ফিরে গেছে ও জিন্দা হয়েছে ওকে তাড়াতাড়ি আবার হাসপাতালে নিয়ে গেছে 1 সপ্তাহ ট্রিটমেন্ট হওয়ার পরে আর বাঁচানো গেল না মরে গেছে এবার বাড়িতে নিয়ে এসে গোসল দিয়া স্বামী এবার সবাই খাটলিতে করে নিয়ে এসেছে স্বামী যাচ্ছে আগে আগে সবাই যাচ্ছে পেছে পেছে আর স্বামী বলছে পোল দেখে বুঝছো পোল দেখে সব লোক বলছে হারে সবাই পেছে পেছে যাচ্ছে আগে আগে যাচ্ছে যার পোল দেখে বলছে কারণটাকে বলছে আর বলিস না এর আগের বার পোলে লাগে জিন্দা হয়ে গেছে এবারও যদি পোলে লাগে জিন্দা হয়ে যায় আমার জীবনের রফা দফা শেষ এইজন্য বলছে পোল দেখে পোলে যেন ধাক্কা না লাগে খবরদার বাবজি ভাইরা তাহলে এখনকার বিবিদের দেখে স্বামীরা ভয় করে বুঝলেন না আচ্ছা স্বামীর পায়ে নিচে জান্নাত তবে সবাই না হ্যাঁ এইজন্য বিবি থাক আর না থাক কোনো অসুবিধা নাই অনেক স্বামী এই বিবিদের জন্য দোয়া করে না
কিন্তু স্বামীকে খুশি যদি রাখতে পারে আর স্বামী যদি বিবির জন্য দোয়া করে মন থেকে অন্তর থেকে তার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেয় বলে সুবহানাল্লাহ। ও বাবা রে ভাইরা এইদিকে কাজী শারীরের বাড়িতে দুই সন্তান ইমামে মুসলিমের একজন হলো ইব্রাহিম একজন হলো আপনার একজনের নাম হলো মুহাম্মদ। এইদিকে যেমন রাত্রি আপনার রাত্রি বেলায় দুই সন্তান আপনার স্বপ্নে দেখেছে আব্বা না অমনি যেন রাত্রি বেলায় দুই সন্তানে উঠিয়া একে অপরকে জড়িয়া ধরিয়া যেন কান্দে আর যেন হাউমাউ করে ওঠে। কাজী শারীর যেন যাইয়া বলে ও মুহাম্মদ ইব্রাহিম তোমরা কান্দো কেন? বলে গো চাচা আমার আব্বা কোথায়? আমার আব্বা কি আর বেঁচে না? বলে তোমার আব্বা এখনো পর্যন্ত তোমার আব্বার কোনো খোঁজ নাই। তোমরা রাত্রি বেলায় চিল্লাচিল্লি করিও না কাঁদিও না, কারণ ইয়াজিদের লোকেরা তোমাকে খোঁজাখুঁজি করতে আসে। ও নবীর আওলাদ গো তোমরা চুপ করে বিছানায় শুয়ে থাকো, তোমরা যেন কোনো কথাবার্তা বলিও না। বাবাজি ভাইরা এবার যেন দুই সন্তানকে আপনার ঘুম পাড়াইয়া দিল। সকাল বেলা কাজী শারীর যেন আপনার গোসল বানাইয়া দিল, নতুন পোশাক পরাইয়া দিল, চোখে সুরমা দিয়ে দিল। এক ভাই অপর ভাইয়ের দিকে তাকায় বলে ভাই রে আমাদের যে যত্ন হয় যে আদর হয় মনে হয় আমার আব্বা আর বেঁচে না। ভাই আমাদের আব্বা মনে হয় আর জগতে বেঁচে না। ভাই গো আমার আব্বা যদি জগতে বেঁচে না থাকে আমরা কেমন করে মদিনায় যাব? ইমাম হোসেনকে কেমন করে খবরটা দিব? ওই ভাই দুইজনে বলছে চাচা গো আমার আব্বা কোথায় আছে একবার বলো বলো। আমার চাচা আমার আব্বা আমাদের কি আর নিতে কি আসবে না? আমার আব্বা আমাদের কি আর ঘুম পাড়াইয়া দিবে না? কাজী শারীর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে ও ইয়া নবীর আওলাদ শোনো রে তোমার আব্বা আর জগতে নাই, ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। তোমার আব্বা জানকে ইয়াজিদের লোকেরা শহীদ করে দিয়েছে। তুই ভাই একে অপরকে ধরিয়া হাউমাউ করে যেন কান্দে ভাই আমাদের আব্বা আর আমাদের গোসল করাইয়া দিবে না, আমাদের আব্বা আর কোনদিন আমাদের খাওয়াইয়া দিবে না, আমার আব্বা আর কোনদিন চোখে সুরমা লাগাইয়া দিবে না, আমার আব্বা আর আমাদের গোসল বানাইয়া দিবে না। ভাই রে আমাদের আব্বা আমাদের আর ঘুম পাড়াইয়া দিবে না। ও ভাই শোনো শোনো এখন আমরা কোন জায়গায় যাব, কোন দিকে যাব? কাজী শারীর বলল রাত্রি বেলা একটা এই জায়গা থেকে লোক যাবে মদিনা, ওই লোকের সঙ্গে তোমাদের মদিনায় পৌঁছায় দিব, ওদের সঙ্গে তোমরা মদিনায় চলে যাবে। কাজী শারীর তার সন্তানকে দিয়া ওই বাচ্চা বাচ্চা দুই সন্তানকে এইদিকে কাফেলার সঙ্গে আপনার ধরে দিল। কাফেলার সঙ্গে যেন বাচ্চা দুটো কাফেলা দূর থেকে একটা লাইট দেখা দিল, আলো দেখা দিল, ওই আলোটার দিকে বাচ্চারা আপনার দৌড়ায়। সারা রাত দৌড়ে গো কিন্তু যেন মদিনায় আর পৌঁছানো হইল না। এইদিকে ফজর আজান হয় আর দুই সন্তান মনে করে হয়তো মদিনায় পৌঁছে গেছি। এবার একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে ভাই এই জায়গাটা কোন জায়গা? ওই ব্যক্তি বলে এই জায়গাটা হলো কুফা শহর। সঙ্গে সঙ্গে দুই ভাই বলল ভাই রে আমাদের মদিনায় মনে হয় আর যাওয়া হবে না, আজকে আমরা গাছের উপরে উঠে থাকি রে ভাই। আর গাছের উপরে ওঠার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। আগামী রাত্রি বেলায় যখন আবার রাত্রি হবে আবার দৌড়াইয়া আমরা মদিনায় চলে যাব। দুই ভাই যেন গাছের উপরে উঠে গেল। একজন নারী আপনার যেন নদীতে পানি নিতে আসলো আর নদীর ধারে গাছের উপরে উঠেছিল। পানি যেমন নিতে যাবে আর যেন জল জল করে নুরানিময় চেহারা দুইটা সন্তান যেন দেখা যায়। বাচ্চা ছেলে গো বাবা গাছের উপরে উঠলে তো বেশি উপরে উঠতে পারবে না, একটু উপরে গেলে তাদের মনে হবে আমরা অনেক উঁচুতে চলে এসেছি, তাই কিনা? বাচ্চারা একটু উপরে
গেলে মনে হয় অনেক উপরে চলে গেছে, বাচ্চারা নিচের ডালে আছে। ওই মা জননী যখন দেখলো বাচ্চা দুটাকে নামাইলো, বাচ্চা দুটো কোন জোরে বলে, ওগো মা আমাদেরকে ইয়াজিদের হাতে তুলে দিবেন না, আমাদেরকে ইয়াজিদের হাতে দিলে শহীদ করে দেবে, আমরাকে একটু মদিনায় পৌঁছে দিবে গো, আমাদের জানের জন্য আমরা বলি না, প্রাণের জন্য বলি না, আমার নবীর নাতি ইমাম হোসেনের জন্য বলি। ওই ইমাম হোসেনকে রদ করতে হবে, ওই ইমাম হোসেনকে কুফায় আসা বন্ধ করতে হবে। ওই মহিলা বলল, না না না, আমি হলাম আওলাদে রাসূলের প্রেমিক, অতএব তোমাদেরকে রাত্রি বেলায় মদিনার পথে আমি রওনা করিয়া দিব। এবার বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করাইয়া ঘরের মধ্যে দিয়ে যায়। আর ওই মহিলার স্বামীর নাম হলো হারিস, ওই হারিস কিন্তু ইয়াজিদের লোক। আর বাবাজি ভাইরা বাড়িতে মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বলে, ওই আমার বিবি রে, ঘরের মধ্যে কে আছে? কান্নার যেন আওয়াজ পাওয়া যায়, বলে কেউ নাই, বলে আছে। এবার যখন আপনার দরওয়াজাটা খুলেছে, দেখছে যেন নবীর দুই আওলাদের চেহারায় যেন ঘরটা উজালা হয়ে আছে। দুই সন্তানের হাত ধরে যেন আপনার টানতে টানতে বাহির করে নিয়ে আসলো। তার বিবি বলল, হারে আমার যতক্ষণ পর্যন্ত জান আছে, প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত এই দুই সন্তানকে ইয়াজিদের কাছে নিয়ে যেতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই নারীকে, ওই মহিলাটিকে আপনার শহীদ করে দেওয়া হলো। দুই সন্তানকে যেন টানতে টানতে নদীর ধারে নিয়ে আসা হলো। নদীর ধারে নিয়ে আসার পরে এবার বললো, কে আগে জান দিতে চাও বলো। ইব্রাহিম বলে, আমার আগে গর্দানটা কাটো। মোহাম্মদ বলে, না না, আমার আগে গর্দানটা কাটো। দুই ভাই বলল, আমরা আসলে একসঙ্গে দাঁড়ায়, হারিস রে আজকে একসঙ্গে তলোয়ার চালা, যাতে দুই ভাইয়ের কচি গলা যেন কেটে যায়, কারণ আগে আর পরে যেন না হয়। কারণ আমার গর্দান কাটবে, আমার ভাই সহ্য করতে পারবে না, আমার ভাইয়ের গর্দান কাটবে, আমি সহ্য করতে পারবো না। ওই হারিস যার দিলে মায়া নাই গো, যার দিলে দয়া নাই, ওই হারিস এমন একটা তলোয়ার মারলো গো বাবা, অন্য যেন দুই সন্তানের গর্দানটা কেটে মাথাটা যেন নদী, মাথাটা যেন জমিনের মধ্যে পড়ে গেল। দর দুটোকে যেন আপনার নদীতে ভাসায়া দিল। দুই ভাই একে অপরকে ধরিয়া যেন আপনার নদী দিয়ে ভেসে যায়। আর যেন দুই ভাই মোহব্বত করে কথা বলে, এইরকম যেন মনে হয়। আমার দিয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে দুই সন্তানের মাথা লইয়া ইয়াজিদের দরবারে যখন হাজির হয়ে গেল, ইয়াজিদ বলল, আমি দুই সন্তানকে জিন্দা চেয়েছিলাম, মুর্দা চাই না, অতএব তাদের মাথা তুমি নিয়ে এসেছো। হারিস রে, এর জন্য তোমার মৃত্যু হলো শাস্তি, এর জন্য তোমার মৃত্যু, তোমার শাস্তি। হারিস ধর থেকে মাথাটা আলাদা করে নেওয়া হলো। বাপজি ভাইরা, মৃত্যু সবার জন্য অপরিহার্য, মওত সময়কে বরণ করতে হবে। তবে এর জন্য কিছু আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। শরীয়ত কাকে বলে, মারিফত কাকে বলে, তরিকত কাকে বলে, হাকিকত কাকে বলে, ইমামে আজম কাকে বলে, ইমাম মেহেদী কাকে বলে, ইমাম হাসান হোসেন কাকে বলে, ইমামে আবু হানিফা কাকে বলে, এগুলা জানা দরকার আছে না নাই? আছে। বাপজি ভাইরা, ইমামে আজম সবচেয়ে বড় ইমাম, আমরা ওই ইমামকে মানি। এই ইমামে আজম বলা হয়। ইমামে আজমের সম্পর্কে একটা কিতাব লেখা আছে, বই লেখা আছে। ওই বইটা আমার কাছে আছে। মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব নাম শুনেছেন? আলেম ওলামারা জানেন, এই মুফতি জুবাইর হোসেন সাহেব মুজাদ্দিদের লেখা বই। জি, মুফতি জুবাইর হোসেনের লেখা। একবারে আমার মায়েদের জন্য ফ্রেশ করে লেখা আছে, বাপজিদের জন্য লেখা আছে। এই বইটা আমার বিক্রি করা অভ্যাস না, কিন্তু জুবাইর সাহেব আমাদের শিক্ষক মানুষ, উনি আমাদের বলে না, আমাদের মনে হয় পশ্চিম বাংলায় যত আলেম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকের মনে হয় গুরুজন শিক্ষকের মতো। এইজন্য উনি বললেন যে আমার বই অনেক ছাপানো হয়ে গেছে, ইসলামের স্বার্থে, এই শরীয়তের স্বার্থে এই বইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে একটু প্রচার প্রসার করে দিও, বইটা একটু স্টেজে বিক্রি করে দিও। এই জন্য আমার এতে লাভও নাই, লোকসানও নাই, কিছুই নাই। লাভ একটাই যে আমি ইসলামের সেবা, ইসলামের খেদমত করছি। বইগুলো আমার কাছে আছে। এই বই নামাজ কি করে পড়তে হবে, 8 রাকাত তারাবি পড়তে হবে না 20 রাকাত পড়তে হবে, তারপরে হাত কোথায় বাঁধতে হবে, তারপরে জানাজা কিভাবে পড়ে, তারপরে বহু নিয়ম কানুন আপনার এর মধ্যে দেওয়া আছে। ইমামে আজম কাকে বলে, ইমামে মালিক কাকে বলে, ইমামে হাম্বলি কাকে বলে, ইমামে আবু ইউসুফ কাকে বলে, এই সম্পর্কে আপনার অনেক কিছু লেখা আছে। একটা বই দেখি,
একটা বই দেন। হ্যাঁ, এই দেখেন এই বই আছে, এই বইটার দাম ফেলা আছে আপনার 100 টাকা, প্রিন্ট আছে 100 টাকা। এই বইটা আপনারা যদি কেউ নিব মনে করেন, এই দেখেন বড় বই আছে ইমামে আজম, এই দেখেন মুফতি মোহাম্মদ জুবাইর হোসেন মুজাদ্দিদ রিজভী সাহেব, শিক্ষক ফুরকানিয়া আলিমা মাদ্রাসা শিক্ষক, এই দেখেন নাম্বার আছে, যোগাযোগ করবেন। হ্যাঁ, এই দেখেন এই বইটার মূল্য হলো মাত্র 50 টাকা দাম। 50 টাকা দিয়ে এই বইটা ক্রয় করে নিয়ে দেখতে পারেন। আলেম ওলামার জন্য, জি আলেম ওলামার জন্য এই বইটা খুবই ভালো, আপনারা নিয়ে যেতে পারেন। যারা ইচ্ছুক তারা নিয়ে যাবেন, যারা মনে করবেন যে না আমাদের দরকার না প্রয়োজন নাই, নিতে পারেন, নাও নিতে পারেন, কোনো অসুবিধা আমাদের নাই। এই দেখেন আমার ইউটিউবার বসে আছে, যারা নিতে চান একটা একটা করে এসে আপনারা নিয়ে যেতে পারেন। আর আপনারা নিয়ে গিয়ে বাড়িতে পড়বেন, আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন, জ্ঞান আপনারা পাবেন। কারণ এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অনলি লেখা। জি ওখানে দিয়ে ওখান থেকে নিয়ে নেন বই দিয়ে দেন একটা, ওখান থেকে টুকটুক করে একটা করে বই নিতে পারেন। আমার গজল পড়তে পড়তে অতক্ষণে বইটা আপনারা নিয়ে নিতে পারেন। মরতে হবে একদিনে তোমায় ভুলে যেও না, এই গজলটা পড়তে পড়তে আপনারা নিয়ে যেতে পারেন। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নাসাদের ভবে, তুমি মাত্র
মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা। সম্ভব না, দরবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা। ও বাবা ভাইরা, এইদিকে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার খবর পাওয়া গেলেন, অমনি খবর পাওয়া যাওয়ার পরে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল নিয়ে সৈন্য বৈন্য নিয়ে যেন আপনার কুফার দিকে রওনা হয়ে গেল। এবার কুফার দিকে যাওয়ার পরে দেখছে যেন রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আর যত সঙ্গে মেয়ে আছে মহিলা আছে, আর রাত্রিবেলায় আর জঙ্গল দিয়ে যাওয়া যাবে না, ওই জায়গায় তাম্বু করে নিল। আর তাম্বু করার জন্য যখন আপনার মাটি আপনার মরুভূমি খুঁড়ছে, দেখছে যেন রক্ত বের হচ্ছে। আর আমার ইমাম হোসেন বুঝে নিলেন, জেনে নিলেন দেরি নয়, দেরি নয়, আমি কারবালায় হাজির হয়ে গেছি। ইয়াজিদের লোকেরা আসিয়া বলল, হোসেন আমরা তোমাকে ভালোবাসি, এই জন্য বলছি তুমি মদিনায় চলে যাও, কারণ ইয়াজিদ তোমাকে শহীদ করে দিবে। আমার হোসেন বলেছিল, শোনো রে, আজকে তোমার কথা শুনে না আমি মদিনায় চলে যাব না, আজকে তুমি বলছো কারবালায় আমি শহীদ হব, আজকে তার থেকে বহুদিন আগে আমার নবীজি বলে গিয়েছে আমি কারবালায় শহীদ হয়ে যাব। আমি যতক্ষণ পর্যন্ত কারবালায় শহীদ না হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের ইসলামের প্রতি অত্যাচার বন্ধ হবে না। ও বাবাজি ভাইরা, ইয়াজিদ যখন শুনলো হোসেন এসেছে, হোসেনের পানি বন্ধ করে দিল। এইদিকে আলী আসগার, আলী আকবর, জয়নব কুলসুম যেন পানির জন্য কাতর হইয়া পড়ল। আলী আসগার যেন পানি পায় না, ওই আলী আসগারকে নিয়ে যেন আপনার নদীর ধারে গেল। নদীর ধারে যাইয়া বলল, শোনে আমার জন্য পানি চায় না, ও ইয়াজিদের সৈন্যরা আমার জন্য পানি চায় না, এই 6 মাসের শিশু আলী আসগারের জন্য তোমার কাছে পানি চাই রে, জলদি করে একটু পানি দে। কেউ যেন আপনার পানি দিল না। ইমাম হোসেন যেন একবারে জোর করে নদীর মধ্যে নেমে গিয়া মশকদের মধ্যে আপনার পানি ঢুকায় নিলা। আর পানি ঢুকায় নিয়া ইমাম হোসেন গালের মধ্যে নিয়া এবার ও ঘোড়াকে বলল, ঘোড়া পানি পান করে লাও। ঘোড়া বলল, হোসেন আমার নবীর আওলাদ পানি পান করে না, আমি কেমন করে পানি পান করতে পারি? একজন ঘোড়া পানি পান করলো না বাবজি ভাইরা, নবীর আওলাদ পানি পান করেন নাই বলে ঘোড়াতে পানি পান করলো না। আর আজকে ইমাম হোসেন নবী বংশের কথা শোনার পরেও এই ইয়াজিদের মনে একটু দয়া, একটু মায়া হইল না। বাবজি ভাইরা আমার মনে না,
ইমাম হোসেন আলী আসগরকে নিয়ে যেন আপনার পানি নিয়ে ছুটতে লাগলো। ইয়াজিদ বলল শোনো রে, ইমাম হোসেনকে তীর মারলে হবে না, ওই মশকে তীর মারলে হবে না, ওই আলী আসগরের কলিজায় তীরটা মেরে দাও। বলল শোনো, আলী আসগরের কলিজায় কেন মারবো, ইমাম হোসেনকে মারলে হবে। বলে না না, ইমাম হোসেনকে তীর মারলে যতটা কষ্ট না পাবে, আলী আসগরকে মারলে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাবে। ও বেরাদা, এইদিকে ইয়াজিদের দলের লোকেরা একটা তীর মেরে দিল, তীর ছুঁড়ে দিল, লাগবে তো লাগ, আমার আলী আসগরের কলিজায় যেন লেগে গেল। আলী আসগর বলছে আব্বা আমি আর পানি পান করব না, আমাকে আর পানি পান করতে দিবে না, কারণ আমার আল্লাহ হাউজে কাউসারে পানি পান করায়া দিয়েছে। আলী আসগরকে লইয়া বাড়িতে গেল, সাম্মতে গেল। এবার বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে, আমার সন্তান আর পানি পান করবে না, আমার সন্তান আর পানি পান করবে না, কারণ এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, পানির জন্য আর কাঁদবে না রে, পানি পানি আর করবে না। আজকে যখন সবাই শহীদ হয়ে গেল, আমি ইমাম হোসেন যেন আর থাকবো না। ওই আমার বিবি দাও দাও একটা তলোয়ার দাও, আমার নবীজির তলোয়ার খানা দাও, আমার আব্বা জানের পাগড়ি মুবারক খানা দাও, আমার ভাইয়ের ঢাল মুবারক খানা দাও। তোমার হোসেন বাঁচাতে দিয়ে কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। আর তলোয়ার চলে খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়, আর মাসুম বুকে তীর মারিল আলী আসগর কলিজায়, আলী আসগর কলিজায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি, ও ফাতেমা জননী। তোমার হোসেন বাঁচাতে দিয়ে কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। ও বাবা রে ভাইরা, ইমাম হোসেন আব্বা হযরত আলী শেরে খোদা পাগড়ি মুবারক খানা নিলেন, ইমাম হোসেনের যেন ঢাল মুবারক খানা নিলেন, আমার নবী যে তলোয়ার খানা নিয়ে যেন বাইরে হয়ে গেলেন। দুই সন্তান যেন আব্বা জানের পা ধরে যেন পড়ে গেছে। তো ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না, গো আব্বা তুমি যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না, গো আব্বা তুমি যেও না। ওই কারবালা আজ রক্ত লালে লাল হয়ে যায়, তারই আগুন জলে বুঝে আমার কলিজায়, গো আব্বা আমার কলিজায়। ওই কারবালা আজ রক্ত লালে লাল হয়ে যায়, তারই আগুন জলে বুঝে আমার কলিজায়, গো আব্বা আমার কলিজায়। আর তো সহা যায় না আব্বা এতই যন্ত্রণা, গো আব্বা চলে যেও না, গো আব্বা ভুলে যেও না, গো আব্বা তুমি যেও না, গো আব্বা ছেড়ে যেও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
বাবাজি ভাইরা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও শোনো রে আমি যতক্ষণ পর্যন্ত কারবালায় না যাব ততক্ষণ পর্যন্ত ইয়েজিদের দল বলে না কোন মুসলমানকে শান্তিতে থাকতে দিবে না ইমাম হোসেন কারবালার ময়দানে গেলেন এর আগে আরো কতজন কারবালার ময়দানে গিয়েছিল ওই ঘটনা বলতে গেলে সকাল হয়ে যাবে ইমাম হোসেন কারবালার ময়দানে যাইয়া আপনার 22,000 সৈন্যের সঙ্গে আপনার একাই যুদ্ধ করেছিলেন আমার ইমাম হোসেনকে হারিয়ে যেন আপনার শহীদ করেছিল ইমাম হোসেনের সারা শরীরে তলোয়ার চালাইছিল কিন্তু একটু দাগ পর্যন্ত হয় না আমার ইমাম হোসেন বলেছিল সন্ধ্যাহারে আমার সারা শরীরে তলোয়ার চালালে তলোয়ারে কাজ হবে না একটা জায়গায় তলোয়ার চালালে কাজ হবে তবে আমাকে 2 রাকাত নামাজ তুমি আদায় করতে দাও ও বাবাজি ভাইরা কারবালার ময়দানে ইমাম হোসেন যদি নামাজ আদায় করতে পারে গো আজকে আমরা এত সুবিধার মধ্যে থাকি কেন নামাজ আদায় করতে পারি না আমরা কেন অলস হয়ে যায় আমরা কেন পারি না বাবাজি ভাইরা ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাব না হারি শহীদ করলো এই হলকুমের মধ্যে আমার নবী যে চুম্বন দেয় নাই ওর জন্য ইমাম হোসেন ওই জায়গায় তলোয়ার মারলো মাথাটা যেন আপনার কারবালার ময়দানে থাকলো আর শরীরটা যেন কারবালার ময়দানে থাকলো আর মাথাটা কোন কোন রাবি মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে দাফন হয়েছে এই কথা বলে আবার কেউ বলে না 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 কারবালার পার্শ্ববর্তী এলাকায় দাফন হয়ে যায় ও বাবাজি ভাইরা লাস্ট পর্যন্ত গোটা মুসলিম আপনার এক হয়ে যায় ওই ইয়েজিদের চক্রান্তকে সরায়া ওই ইয়েজিদকে কতল করে দিয়েছিল রাজ্য ছাড়া করেছিল আজকে যেমন আপনার ফিলিস্তিনিতে চলছে সারা মুসলমানেরা এক হয়নি বলে আজকে তাদের প্রতি অত্যাচার করছে এবার যখন সারা মুসলমান এক হয়ে যাবে তখন এই ইহুদিরা কোথায় পালাবে আর কোনো ঠিক থাকবে না কিন্তু আমরা মুসলমান মুনাফিক